সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসার মানে আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড আসলো, কিন্তু আমার মেয়ে ও বাবু হয়েছে দেখে আমার শাশুড়ি বাড়ি থেকে মাইনা লয় নেই, তাই ডিভোর্স দিয়ে স্বামী চলে গেছে। এটা একটা কথা কইলেন। মেয়ে হলে এখ- বুঝি ডিভোর্স দেয়? এখন ওনারা চাইছিল ছেলে বাবু হয়নি দিকা, তাই মাইনা লয় নেই। না অন্য কোনো কারণ আছে? না, আমার প্রেমের বিয়ে হয়েছিল তো এই জন্যই। প্রেম কইরা বিয়া করছিলেন? জি। প্রেমে হাসায় প্রেমে কান্দায় শৈল, প্রেমে রাখে ফুল বিছানায় গো। আপনার হয় নাই? আপনার কাটার বিছনা হয়ে গেছে না? জি, এখন আমার সিজারে বাবু হয়েছে তো অনেক কষ্টে আছিলাম, এই জন্য এই প্রতিবেদনে আসছি। আচ্ছা আচ্ছা। পরিবারে আছে কি আপনার? পরিবারে আমার মা আছে, আর আমি আছি, আর আমার মেয়ে আছে। বাবা নাই আপনার? না, বাবা চলে গেছিল আমি ছোট থাকতে। বয়স কত চলে আপনার? আমার বয়স 18 বছর। বিয়ে হয়েছিল কয় বছর আগে? বয়স 18 বছর হইলে জি। বিয়া হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছে আমার 1.5 বছর হয়েছে। 1.5 বছর। জি। এখন বয়স 18 বছর। বাচ্চার বয়স কত? বাচ্চার মা 2 মাস। এই 2 মাসের বাচ্চা রেখে কেউ ডিভোর্স দেয়? আমার বাচ্চা হওয়ার আগ ধরে তারা আমার শ্বশুর বাড়িতে খোঁজ খবর রাখেনি, পরে বাচ্চা হওয়ার পরে আমার হাজবেন্ডও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, মেয়ে বাবু হয়েছে দেখা। আরে সর্বনাশ। মানে টাকা চাইছিল, ডেমাক্স চাইছিল, দিতে পারিনি। গাড়ি কিনে দিতে বলছিল, তো আমার সামর্থ্য নাই, এই জন্য আমাকে ছেড়ে দিতে। কি করেন এখন? এখন কিছু করি না, আমার সিজার হয়েছে, আর এখন শীতের দিনে ঠান্ডা, বাবুকে নিয়ে কাজকর্ম করে খাইতে পারি না। আপনার বাবাও নাই, তো অনেক অসুবিধার ভিতরে আছে। জি, বাবা নাই। এখন চাইতেছেন নাকি? এখন চাইতেছি যে আমার আর আমার মেয়ের দায়িত্ব কেউ নিবে, মানে এমন ভালো একটা মানুষ পাইলে আমি বিয়ে করব তাকে, মনের মানুষ পাইলে আর কি, আপনার জীবন তো সঙ্গী সিজার বানাবো। হয়েছিল তাই না? জি। আপনার তো হয়েছিল সিজার, এই সিজারের জি। মানুষকে কেউ দ্বিতীয়বার বিয়া করতে চায়? এমন এখন হয়? যদি কোনো ভালো মানুষ করতে চায় তাহলে আর কি, আর না করলে তো নাই। কথাগুলা কি কি আর বাস্তব করবো। নেই না বানাই চুরাই বললেন? না না ভাই, শুনেন, মাথার উপরে আল্লাহ আছে, বুঝতে পারছেন? জবিনের আমি, আমার মাথার উপরে আল্লাহ আছে, মিথ্যা কথা বলবো কেন? লেখাপড়া জানেন? না ভাই, লেখাপড়া জানি না, কারণ ছোট থাকতে বাবা চলে গেছে তো, মা লেখাপড়া করাইতে পারেনি। মনে করেন মাকে কেউ দেখে নেই, মা একা একা মানুষ করছে আমাকে। কোরআন শরীফ পড়া হয়েছিল? জি। কোরআন শরীফ পড়তে পারেন? না, কোরআন শরীফও পড়তে পারি না, এমনি নামাজ পারি, নামাজ পড়তে পারি। নামাজ পড়া হয়নি? জি। নামাজ পড়েননি? জি, নামাজ পড়ি, এখন তো ছোট বাবু, তাই নামাজ পড়তে পারি না। আচ্ছা, বিষয় হচ্ছে যেহেতু আপনি বিবাহিত লোক, আপনাকে যারা বিয়ে করতে চাবে সে আপনার মতোই বিবাহিত হবে অথবা বয়স বেশি হবে, এমন হলে তো অসুবিধা নাই না? এখন দেখেন ভাই, আমি তো একটা বিবাহিত নারী, আমি তো আর অবিবাহিত না যে আমি একটা সুন্দর ছেলে চাবো বা কি চাবো। এখন বিবাহিত নারীকে এমন কেউ বিয়ে করতে চায় না, তো যেমন হোক তা আমার আপত্তি নেই।
আচ্ছা ঠিক আছে। এবার কথা হচ্ছে ভাই, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে আমার চ্যানেলের অডিয়েন্স গুলো অনেক ভালো। অবশ্যই আপনি ভালো মানুষ পেয়ে যাবেন। তো জি। হুম, আপনি কথা বলছিলেন এর জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, কথা বলছিলাম এই আপুটি বিবাহিত। কেন আসছে বিস্তারিত আপনারা অবশ্যই জেনে গেছেন অলরেডি। তবে একটা সমস্যা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আমি নিতে পারি নাই। এর জন্য দুঃখ প্রার্থী। আপনারা হচ্ছে উনার কাছ থেকে জেনে নিবেন যে উনি কোথায় থাকে, উনার নাম কি। আর অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনার জন্য যদি ভালো লাগে, কারো দয়া মায়া হয়, আরো বিস্তারিত কিছু জানতে চান, উনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন দিবেন।